কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ, আপনাকে দেখিবার মনে চাহা আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ হুর পরি নুরি গুণ করল কত সাধন, হুর পরি নুরি গুণ করল কত সাধন, কোন সাধনে পাহিল আমেনা আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 তোরাই আল্লাহ 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 আল্লাহ। নবী মাটি গর্ভে আসিয়া পিতহারা হইয়া, নবী মাটি গর্ভে আসিয়া পিতহারা হইয়া, ইয়াতিমি রূপে আসিলেন ধরা আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ বনের যত পশুগুণ ভক্তি করিত নবীর দুই চরণ, বনের যত পশুগুণ ভক্তি করত নবীর দুই চরণ, পাখি এসে বাতাস দিত গাহা আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমরা কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ। নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা আয় গো নবীজি,
কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খদিজা, নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খদিজা, জীবন যৌবন সর্পে দিলেন পাহা আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জিকিরের আপনারা প্রস্তুত না নাকি? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাইরে দেখো মাওলার কি খেলা, হাইরে দেখো আল্লাহর কি খেলা, কাউকে রাখে 10 তলাতে, আবার কাউকে রাখে গাছতলা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, হায়রে মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হাইরে চারদিকে কাফের ঘেরাও, মধ্যে হোসেন একলা, চলছে রক্তের ফুয়ারা, তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলপুর মন্ডরপাড়া, পূর্ব রসুলপুর মামুদপুরের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল। মসজিদ উপলক্ষে নাকি হলো আজকের এই মাহফিলের সম্মানিত মাননীয় সভাপতি, এর পাশাপাশি সহ সভাপতি, এর পাশাপাশি প্রধান বক্তা, প্রধান অতিথি, আমার সামনে ডানে ওলামা হজরত, বামে ওলামা হজরত, সামনে আল্লাহওয়ালা নবী পাগল দিনদার পরেজগার ভাই এবং পর্দা নিশি জনম দুঃখিনী মা এবং ভগ্নী, সকলের প্রতি রইল আমার অন্তর থেকে হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করেছেন তাহলে সালামের জবাবের যে অবস্থা, একেবারে লো হয়ে যাচ্ছে, যে তাহলে কথা তো বের হওয়া খুব অসম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। বদরের যুদ্ধের আমাদের মুসলমানদের সংখ্যা কতজন? 313 জন, আর ওদের সংখ্যা 1000-এর ঊর্ধ্বে। কিন্তু 313 জনের মানে হুঙ্কারে ওরা কয় চালাও, ওরা শুনেছে পালাও। জোরে বলো সুবহানাল্লাহ। তাই জন্য আমরা এখানে যারা আসি,
আলহামদুলিল্লাহ রসুলের ভাষায় জায়গাটা কি? জান্নাতের বাগিচা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন, এই সকলে বলে আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই কনকনা শীতের মধ্যে তার কোরআনুল কারীমের মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর শানে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন বলে আমরা খুশি না বেজার? মুসলমানরা যাবে কই? জোরে বলো। জান্নাতে। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দ্রুত সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের যিনি ছিলেন শ্রেষ্ঠ নবী, সমস্ত পয়গম্বরের যিনি ছিলেন শ্রেষ্ঠ, সমস্ত ডাক্তারের যিনি ছিলেন শ্রেষ্ঠ, সমস্ত মাস্টারের যিনি ছিলেন শ্রেষ্ঠ, সমস্ত ইঞ্জিনিয়ারের যিনি ছিলেন শ্রেষ্ঠ, যিনি ছিলেন মক্কাওয়ালা, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আমি কোরআনুল কারীম যেহেতু ওয়াজ মাহফিল, কিছু ওয়াজ না করলে হক আদায় হবে না। তা আমি কোরআনুল কারীমের সূরা আস-সফ, সূরার নাম কি? সফ, আস-সফ। এখান থেকে আমি কয়েকটি আয়াত শরীফ, 4টি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আয়াতের উপর শ্রোতা, বক্তা, ইমাম, মুসাল্লি সকলকে যেন আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জাতিতে কি মাশাআল্লাহ, আর আল্লাহ ওয়াদা করেছেন যে মুসলমান যাবে জান্নাতে। কত সুন্দর কথা। তা আমাদের এই জান্নাতের চেয়ে আর অন্য আশা আকাঙ্ক্ষা জান্নাত তালি আলহামদুলিল্লাহ কি কোন? আল্লাহু আকবার। বিশদ আলোচনা আমি যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব আপনারা থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। আরে ওয়াজ বুঝতে হবে তো, বুঝতে পারেন। আমি বললাম যে কারা কারা থাকবে না, সকলে হাত তুলেছেন মাশাআল্লাহ। এই জন্য আমরা শুনে মুসলমান কিন্তু পড়ে মুসলমান, কোরআন অধ্যয়ন করে মুসলমান নয়। আমরা ওই হুজুর বলেছে, ইস যেই দেশে, এই দেশটার নাম সোনার বাংলাদেশ, যেই দেশে 90 থেকে 95% হুজুরের আমরা বয়ান করি, কিন্তু 5% লোক আল্লাহর কোরআন পড়তে পারে। জোরে বলুন পারে। এই 5 জনও পারে, সেও ঝলসা খানা। ইমাম সাহেব যদি ইমামতি করে, কণ্ঠ যদি ভালো হয়, সুর যদি বন্ধুর গানও গায়, পিছনে আমরা মুসল্লি বলবো ভালোই তেলাওয়াত, ভালোই তেলাওয়াত, কারণ শোনা হুজুর। আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ তাকবীর ধ্বনি দিয়ে বিতাড়িত শয়তান থেকে আমরা পানা চাইতেছি। শয়তান যেন আমাদেরকে ডিস্টার্ব করতে না পারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ঘরতে আছে, এখনো সংসদে যাওয়া পারেনি। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা
তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সরল অনুবাদ, হে মুসলমান গুণ, হে বিশ্বাসী গুণ, হে মুমিন গুণ, হে ইমানদার গুণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না, যেই ব্যবসাটা করলেই তোমরা ওই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ বলতেছেন, তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর উপর কি করো? ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, আর তুজাহিদুনা জিহাদ করো ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জানার মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো তাহলে তোমাদের কতই না উত্তম যদি তোমরা বোঝো। পরের আয়াতে আল্লাহ বললেন, ইয়াগফির লাকুম, তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হবে, জুনুবাকুম, পাপ সমূহ, ওয়া ইদখিলকুম, আর তোমাদেরকে দাখিল করা হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত যার তল দেশ দিয়ে নহর প্রবাহিত হয়। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আর ওই জান্নাতে চিরস্থায়ী উত্তম একটা বাসগৃহ। যালিকাল ফাওজুল আযীম, এটাই তোমাদের জন্য সফলতা, এটাই তোমাদের জন্য বিরাট একটা পাওয়া। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর তিনি তোমাদেরকে অন্য আরো কিছু দিবেন, যা তোমাদের মনোপুত, নিশ্চয় আল্লাহর সাহায্য এবং বিজয় অতি আসন্ন। শোনো, খোশ খবর মুমিনগণ শোনো। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই চারটি আয়াতের পরিপ্রেক্ষিতে আপনার এই আমার কিছু বয়ান নসিহত আজ ইনশাআল্লাহ আমরা সকলেই শুনবো। তো সকলে আমল করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, এর পূর্ব মুহূর্তে আমাদের দুরূদ শরীফের মনোযোগ দিলাম। আল্লাহ বলতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। তাহলে ইয়া মানে কি? ইয়া মানে হরফে নেদা, ইয়া মানে হে, বাংলাতে হয় কারে, আরবিতে ইয়া লিল জবর ইয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গুণ। কত সুন্দর আমানু ডিগ্রি। ঈমান নিয়ে যদি আপনি আমি মৃত্যুবরণ করতে পারি, তাহলে জান্নাত না জাহান্নাম? জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর সর্বপ্রথমে আল্লাহর শুকরিয়া, তারপরে রাসূলের উপর দরুদ পড়া, আপনার উপর আমার উপর কি? জোরে বলুন ওয়াজিব। আল্লাহর প্রশংসার পরে রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, আর যখন দরুদ পড়ব অমনোযোগী হয় না, মনোযোগী, খুব মনোযোগী। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি
বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছিলেন। জিয়ারতের সময় এক যুবকের সাথে সাক্ষাৎ। যুবক বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে যায় সেখানে নির্ধারিত দোয়া না পাঠ করে যেখানে যায় সেখানেই শুধু দরুদ শরীফ পড়ে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি যুবককে বলে, যুবক, তুমি কি দরুদ শরীফ ছাড়া অন্য কোন দোয়া তোমার কন্ট্রোল নাই, মুখস্থ নাই, আয়ত্ত নাই? যুবক বলে, হুজুর, দরুদ শরীফ ছাড়া অন্যান্য অনেক দোয়া আমার আয়ত্ত আছে, কন্ট্রোল আছে, মুখস্থ আছে, কিন্তু দরুদ শরীফের যেই ফজিলত, যে উপকার আমি নিজে পেয়েছি, আর অন্য কোন দোয়াতে এই উপকার এবং লাভ পাই নাই। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি বলে, যুবক, তাহলে ঘটনাটা খুলে বলো তো। এবার যুবক বলে, হুজুর, অনেক দিন আগের কথা, আমি আমার বাবার সঙ্গে হজে আসছিলাম। বাগদাদে পৌঁছার পরে আমার বাবার শরীরে জরাক্রান্ত হয়ে গেল, এমনকি কয়েকদিন পর আমার বাবা মৃত্যুবরণ করলো। করার সঙ্গে সঙ্গে আমার বাবার মুখমণ্ডলের চেহারাটা পূর্ণ শুকরের মতো হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি চিন্তায় পড়ে গেলাম। আমার বাবার মুখমণ্ডল একা কাপড় দিয়ে ঢেকে রাখলাম, আমি একাই দাফন করতে পারবো না। কখন যে আমার ঘুম আঁকড়ে ধরেছে আমি তাও জানি না। ঘুমের মধ্যে পবিত্র একটা সুপুরুষের আগমন। ওই মানুষটি যখন আমার বাবার মুখমণ্ডলের হাত দিতে দেরি, কিন্তু আমার বাবার মুখমণ্ডলের চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল হতে দেরি হয় নাই। সঙ্গে সঙ্গে আমার বাবার মুখমণ্ডলের চেহারাটা এত সুন্দর ফুটফুটে হয়ে গেল। তারপরে পবিত্র ওই মানুষটি যেতে আগ্রহী হলেন। আমি বললাম, আপনি কে? এই বিপদের সময় আপনি কোথায় থেকে এসেছেন? বলল, ইরশাদ করলেন, আমি পাপীদের আশ্রয়, অপরাধীদের সুপারিশকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে যুবক তাকে কদম বুঝি করলেন। হুজুর, আপনাকে কে SMS পাঠাইলো, কে সংবাদটা পাঠায় দিল? ইরশাদ করলেন, সেই হুজুর ইরশাদ করলেন, আমাকে সংবাদ পাঠায় দিল, আল্লাহর এই বান্দা প্রতিনিয়ত একবার নয়, দুইবার নয়, 312 দরুদ শরীফ পড়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আর এই 312 দরুদ শরীফ আল্লাহর এক ফেরেশতা বহন করে আমাকে পৌঁছায় দেয়। আজকে যখন এই ব্যক্তির দরুদ শরীফ আমার পার্লামেন্টে পৌঁছায়নি, আমি ওই ফেরেশতাকে বললাম, আজকে কেন ওনার দরুদ শরীফ পৌঁছেনি? তখন ওই ফেরেশতা বলল, হুজুর, আল্লাহর ওই গোলাম, আল্লাহর ওই বান্দা ইন্তেকাল করেছে। প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, এখান থেকে একটা সারাংশ বের হয়ে আসবে। সঙ্গে 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 আল্লাহর পয়গাম্বর চলে গেলেন। এবার যুবকের ঘুম ভেঙে গেল। যুবক ঘুম থেকে ফজরের নামাজের পরে যুবক
চতুর্দিক থেকে মানুষ দলে দলে ওই ব্যক্তিটির জানাজার জন্য আসতেছে। এক পর্যায়ে যুবক বলেই ফেললেন যে তোমাদেরকে কে এসএমএস করলো? লোকজন বলল আমরা গায়েব থেকে একটা মেসেজ শুনলাম, যদি কেউ পাপ মোচন করে নিতে চায়, যদি কেউ পাপ মাফ করে নিতে চায়, অমুক স্থানের অমুক মহল্লার অমুক ব্যক্তির জানাজায় যেন শরীক হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, এখান থেকে মূল সারাংশ হলো এক মুসলমান অপর মুসলমানের আয়না স্বরূপ। এক মুসলমান অপর মুসলমানদের উপর 6টা কাজ অতীব জরুরি। কয়টি কাজ? 6টি কাজ। আর মনোযোগ সহকারে আল্লাহর পয়গম্বরের প্রতি দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? সব সময় দরুদ পড়বে, উঠতে বসতে খাইতে ফিরতে গান গাওয়ার মতো দরুদ পড়ব। কার তার যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতের গন্ধ পর্যন্ত পাবো। প্রিয় ভাইরা আমার, এই জন্য যখন মেসেজ শুনবেন, মাইকে হোক আর ফোনে হোক, অমুক মারা গেছে, হেলায় ফেলায় সময় নষ্ট না করে জানা যায় আমরা শরীর হব ইনশাআল্লাহ। আল্লাহ আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভাই, সবাই রেখে চলে যাবে, ও ভাই সবাই রেখে চলে যাবে, সঙ্গীতে কেউ থাকবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লিল্লাহে তাকবীর। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। ও ভাই সেই নবীজির দিদার পেতে, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যারে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবি তখন নবী বিনে, ও
ও ভাই বুঝবি তো কোন নবী বিনে কেউ তো আপন নয়। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। লিল্লাহে তাকবীর, জোরে বলুন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলিম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, শিরক বেদাত যেখানে, লিল্লাহে তাকবীর। চলবে তো ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার দিকে চলে যাই। প্রিয় সুধী সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান সবচেয়ে বড় দৌলত কি? ঈমান। ঈমানদারদের ঈমান উঠা নামা কম বেশি হয় কি হয় না? আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন যে ঈমানদারদের যখন কোরআন এবং হাদিস অর্থাৎ কোরআনের কথা স্মরণ করা হয়, ঈমানদারদের অন্তর কি হয়? কেঁপে ওঠে। তারপরে যখন আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, অবমানা আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। আর যখন এমন বৃদ্ধি পায়, দুনিয়ার কোনো বিড়িখোর, গাঁজাখোর, চেয়ারম্যান, মেম্বারের কাছে মাথা নত করে না, একমাত্র কেবলমাত্র সবে মাত্র কারণিতে আল্লাহর কাছে মাথা নত করে। চিল্লাই বলুন আল্লাহু আকবার। তো প্রিয় সুধী সমাজ, এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সূরা আস-সফ, আমি আলোচনার দিকে ঢুকে গেলাম। হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটি ব্যবসার কথা বলে দিব যে এই ব্যবসাটা করলে তোমরা জান্নাতের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। সেই ব্যবসাটার নামও আল্লাহ বলেছেন। এর আগে আমরা দুনিয়াতে যখন ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সার দরকার আছে না নেই? আমার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। তাহলে দুনিয়ার ব্যবসা করতে গেলে টাকার দরকার আছে, শ্রমের দরকার আছে, মেধার দরকার আছে, কঠোর পরিশ্রমের দরকার আছে। সব মিলেই কি ব্যবসা। আল্লাহ ব্যবসা কি করেছেন? হালাল না হারাম? ওয়া আহাল্লাল্লাহু বাইয়া ওয়াল হারামার রিবা, অর্থাৎ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। এই ব্যবসাটা হালাল ভাবেই করতে হবে। কি কর? আমরা পৃথিবীর মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে, শ্রম লাগে, টাকা লাগে, পয়সা লাগে, উদ্দেশ্য হলো কিছু বিনিময়। কি কর? কিছু বিনিময় পাওয়ার জন্য খুব মনোযোগী, অপান্তর নিজের নিজকে, পরিবার পরিজনকে ভালো কিছু খাওয়াবে ব্যবসা করে। নিজের যে অর্থ আছে ধ্বংস না হয় যেন হেফাজত করার জন্য ব্যবসা করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ বলেন হে ঈমানদার গুণ, হে বিশ্বাসী গুণ, হে মুসলমান গুণ। তাহলে ইয়া আইয়ুহান নাস বলতে কোনো বাউন্ডারি নাই, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের একটা সীমানা আছে না নাই? ঈমানদাররা যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু আল্লাহর হুকুম রাসূলের নিয়ম নীতি থাকতে হবে। আর ঈমানদার যারা নয়, যারা কলেমাওয়ালা নয়, যা ইচ্ছা তা করতে পারে। আল্লাহ রাসূল বললেন তাদের জন্য এই দুনিয়াটা হলো কি? বেহেশতখানা। আর ঈমানদারদের জন্য জেলখানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমানু, দুনিয়ার ব্যবসা বাণিজ্য করতে টাকা লাগে, পয়সা লাগে, শ্রম লাগে, মেধা লাগে, যোগ্যতা লাগে। তারপরে ব্যবসা করলে উদ্দেশ্য হলো
কিছু বেনিফিট, কিছু উপকার, কিছু লভ্যাংশ আমরা পেয়ে থাকি। এই জন্য এই উদ্দেশ্য করা হয়। আল্লাহ বললেন, ইমানদারেরা রে, তোমরা যদি তোমাদের জান আর মাল দিয়ে যদি উৎকৃষ্টতম জান আর মাল দিয়ে যদি আমি আল্লাহর সাথে তোমরা ব্যবসা করো, দুনিয়ার দারিদ্র মুক্ত নাই। এই দুনিয়ার জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। কি? দুনিয়ার জগতের শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ। জোরে বলুন শেষ। আল্লাহ বললেন, বান্দারে, তোমরা যদি তোমাদের সম্পত্তি, উৎকৃষ্ট সম্পত্তি, জানার মাল দিয়ে আমি আল্লাহর সাথে ব্যবসা করো, তাহলে তোমরা দুনিয়ার ওই বাউন্ডারি মুক্ত নয়, বাউন্ডারি ছাড়া আখিরাতের জিন্দেগি তোমাদের জন্য জান্নাত দিয়ে আমি আল্লাহ ধন্য করে দিব। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা আমার, এই ব্যবসাটার নাম হলো তুমিনুনা বিল্লাহি। সর্বপ্রথমে ঈমান আনয়ন করতে হবে কার? ওয়া রাসূলিহি। তারপরে রসুলের। তাহলে ঈমান আনয়ন করলাম, সকলেই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কলেমা পড়লেই হয় মুসলমান, কে বাচারি কয়। কলেমা পড়লেই হয় মুসলমান, কে বাচারি কয়। ঈমান যদি তাজা না থাকে মুসলমান কভু নাহি হয়। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সবই কলেমা জানে, তথাপিও তারা নয় মুসলমান, কলেমার হাকিকত না জানে। আজকে কেন নিচ্ছে বিদায় রসুলের রক্ত মাখা দিন, কোরআন হাদিস ছেড়েছি মোরা, এই তো মোদের চিন। কথা বলেন ঠিক, আরো জোরে ঠিক। তাহলে আমরা ঈমান আনলাম কার উপরে? জোরে বলুন, কার উপরে? আল্লাহ আমার রব। কথা বলেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার বিধান দাতা, আল্লাহ সব কিছুর মালিক কে? আমরা যখন কুরবানি জব করি, কি করি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দেগী সব কিছু কার জন্য? স্বীকৃতি দিলাম এটা ইমানদার। ইমানের বলে যখন বলিয়ান হবেন, আর ইমানদারদের যখন আপনি কলেমা গ্রহণ করবেন, তখন আপনার উপর পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। আপনি কলেমা যখন গ্রহণ করবেন, তখন আপনার উপর নির্যাতন, নিষ্পেষণ, অনেক পরীক্ষায় পরীক্ষিত করবেন কে? সব পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? উনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের নাম দিয়েছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার বাবা ছিল কি? হাজর, মানে মূর্তি পূজারি করত। কিন্তু উনি হলো আল্লাহর কে বিশ্বাস করেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ যেটা আদেশ করেছে সেটা মেনে। আরো জোরে বলুন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কিন্তু মৌলবীর বেটা মৌলবী হতে পারে না, কিন্তু ঠাকুরের বেটা ঠাকুর হতে পারে।
প্রিয় ভাইরা আমার, আমি যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি, ইমানদার কারে বলে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষায় পরীক্ষিত করেছেন। তিনি হলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আছে। আল্লাহই পারে, আল্লাহ সুপ্রিম পাওয়ার, আল্লাহ সব করতে পারে। কি কোন? আহা প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে জল্পনা কল্পনা করেছিলেন, জাতিকে জানা দরকার ওই দেবদেবীর পূজা করে, অর্চনা করে, পূজ্য করে, দেবদেবতারা পূজা করে, কিন্তু এটা বোকামির প্রমাণ। এটা জনগণকে জানা দরকার, কারণ ওই ধর্ম সত্য ধর্ম। ক্ষমতাশীল, তখন ক্ষমতাশীল দলের নেতাকে নমরুদ রাজমন্দিরে একটা বিরাট আকারের দেব মন্দির ছিল, আর ওই মন্দিরে অসংখ্য দেবদেবীর মূর্তি ছিল। এই মূর্তিগুলোকে দেবতা গুণরা মুশরিক গুণ অর্চনা করত, পূজা করত। এমন এক মেলা উৎসবে, পর্ব উৎসবে সকলেই যাবার ওই পর্বতে মেলায় যাবে, এবং পিতা আজর যাবার কালে পুত্র ইব্রাহিমকে বলল, তুমিও যাবা নাকি? পুত্র বলেছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আমার শারীরিক অসুস্থ। এবার মেলায় সকলেই চলে গেল। ওই দেব মন্দির পুরোহিত কোনো পাহারাদার ছিল না, সকলেই চলে গেল। এই ফাঁকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে একটা হস্তকৃত কুঠার নিলেন, হেলে আর দুলে মন্দিরের সামনে গেলেন। মন্দিরের সামনে দেবতাদের সামনে যায় দেখেন, সামনে কাঁঠাল, বাতাসা, কলা, অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে রেখেছে। ওই যারা পূজ্য করে তারা জানে বাতাসা খেলে তারা কল্যাণকর হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদেরকে বলে, তোমরা খাও খাও খাও। মূর্তিরা কি খাইতে পারে? কেন? ওই পূজা বাতাসা দিয়েছে, কলা দিয়েছে, কাঁঠাল দিয়েছে, খাদ্য সামগ্রী দিয়েছে, বস্ত্র আদি দিয়েছে পরনের জন্য, দিয়ে তারা মেলায় চলে গেছে। এই ফাঁকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, খাও খাও। পুনরায় আবার বলে, খাও। তারা খাইতে পারে না। খাইতে পারে কি? একবার দুইবার যখন বারবার বলে, রাগ হবে কি হবে না? এবার রাগ হয়ে তাদের দশা রপা করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, এবার নিক্ষত অক্ষত রেখে বড় মূর্তিটির ঘাড়ে রেখে দিয়ে চলে আসলো। এবার ওই মূর্তি পূজকরা মেলা থেকে ব্যাগ হয়ে ফিরে এসে দেখে, হায় হায় আফসোস, কে আমাদের এই মূর্তিগুলার সাথে দুর্ব্যবহার করেছে। হায় হায় খালি আফসোস করতেছে। এটা বিদেশিগত কোনো লোক এসেছিল না। হযরতে আবার দুই একজন বলে ফেললো, এটা ইব্রাহিম ছাড়া আর কেউ করে না। তাদের দশা রফা করে দিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা 5 জন 10 জন করে কমিটি পরামর্শ করে শেষ পর্যায়ে ইব্রাহিমকে ডাকা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে, ইব্রাহিম, তুমি মূর্তিগুলো ভাঙিলে ভাঙচুর করলে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, আমি তো মূর্তিগুলো ভাঙি নেই, কারণ তোমাদের ওই বড় মূর্তিটা ভেঙেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তখন মূর্তি পূজকরা বলতে, বড় মূর্তি কথা বলতে পারে, ওই খাইতে পারে, ওই লড়তে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারা বোকামের মতো যে কথা বলতে পারে না, খাইতে পারে না, খাদ্য সামগ্রী বস্তা দিয়ে পড়তে পারে না, তার সামনে এত কাঁঠাল, এত বাতাসা, এত কলা, এরা বোকামের প্রমাণ ছাড়া কিছু। ইমানদার কারে বলে? দেখেন প্রিয় ভাইরা আমার, তখন তো ওদের অবস্থা কাহিল। তখন বাদশা নমরুদের কাছে ইব্রাহিমকে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম একই প্রশ্ন জবাব দিলেন। ইব্রাহিম ওই বাদশা নমরুদকেও বললো অবস্থা একই অবস্থা, যে সম্ভবত বড় মূর্তিটা ভেঙেছে। মূর্তি কথা বলতে পারে, মূর্তি কিছু খাইতে পারে, তাদের কোনো ক্ষমতা আছে, তাদের অর্চনা পূজা করা এটা বোকামির প্রমাণ ছাড়া আর কিছু না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
নমরুদ বলল যে ইব্রাহিমকে আর বাড়িতে দেওয়া যাবে না, এর বীজ দাঁত এখানেই খুলে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ বলল তার ছেলে চামুন্ডাদেরকে বলল, আজরের ছেলে ইব্রাহিমকে আর বাড়িতে দেওয়া যাবে না, যদি তাকে সামনের দিকে যেতে দাও তাহলে আমাদের ধর্মে সে ভাটা লাগাইবে। সমস্ত লোক কালেমা পড়ে ইসলাম মানে হযরত ইব্রাহিমের দলের লোক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ইব্রাহিম যে কথা বলে কথাটা কি খাঁটি এবং সফলতা এবং ইমানদারদের কথা। জোরে বলুন আল্লাহু আকবার। নমরুদ তার চেলা চামুন্ডাদেরকে বলল, এবার নমরুদ চেলা চামুন্ডাদেরকে বলল, হযরত ইব্রাহিমকে আর বাড়তে দেওয়া যাবে না, তাকে 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 এখানে বীজ দাঁত ভেঙে দিতে হবে। তাহলে কি করিতে চাও? নমরুদ বলল তার আমলাদেরকে, তোমরা একটা বিশাল আকারের কি করো, অগ্নিকুণ্ড অর্থাৎ অগ্নিকুণ্ড খনন করো। এবার মাটি খনন করা হলো। এবার কিতাব এসেছে 24 গজ প্রস্থ, 24 গজ দৈর্ঘ্য, গভীরতা হলো 100 গজ। এবার এইরকম একটা গর্ত খনন করা হলো। এই গর্তে হাজার হাজার মন তৈল এবং কাঠ সংগ্রহ করে দেওয়ার পরে যখন আগুন লাগাইয়া দেওয়া হয়, ওই আগুনটা আগুনের কাছে থাকবে না, আগুনের দায়িকা শক্তি অনেক দূরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারা আগুন যখন জ্বালাই দিল তখন আর আগুনের আশপাশ কেউ নমরুদের চেলা চামুন্ডা আসতে পারতেছে না। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের পরীক্ষার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নেবেন, কিন্তু ইস্তেকামাত থাকা লাগবে সব সময় রবের উপরে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যখন অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো, অগ্নিকুণ্ডে ফেলে দিবেন, এই অবস্থাতে এখন মিস্টার ইবলিশ চেনেন তো? মিস্টার ইবলিশ সব সময় আমাদের সঙ্গে থাকে কি থাকে না? ভালো কাজ থেকে এখানে যারা এসছে এরা হলো জান্নাতি। কে ও ফটো আপনি আমি দিয়ে পারবো না। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দেখ। তো প্রিয় সুধী সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন ফেলে দিবেন, এই অবস্থায় আগুন যখন জ্বালায় দিল, অর্ধ আকাশ পর্যন্ত আগুনের শিখা চলে যাচ্ছে, কিন্তু আগুনের আর নিকটে কেউ যাইতে পারতেছে। কিন্তু মিস্টার ইবলিশ এবার দরবেশের আকৃতি ধরে ভেস ধরল যে আমার মনুষ্যগুণ, আমার বন্ধুরা মুসিবতে পড়ে গেছে, তাদেরকে যদি বুদ্ধি কৌশল না দেওয়া হয় তারা ওই পরাজিত হয়ে যাবে। এবার তারা বলল যে তোমরা একটা বিরাট আকারের সরক গাছ স্থাপন করো। সরক গাছ চিনেন তো? সরক গাছ এই 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 মাহফিলের মধ্যে কি সরক এসেছে? হ্যাঁ, সরক গাছ স্থাপন করো। আর সরক গাছের এক প্রান্তে হযরতে ইব্রাহিম আর অপর প্রান্তে ওই কাফের বেঈমানের তরলায় মূর্তি পূজকেরা ধরে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। সরক গাছ চিনেন তো? আগেকার লোকজন আমরা পালাতে কি বাবাজি খের তোলার সময় সরক চরকি চরকি, আল্লাহু আকবার, এই চরকি নমরুদের জমানায় নমরুদের চেলা চামুন্ডারা মিস্টার ইবলিশ জারি করে দিল যে একটা চরক গাছ তৈরি করো। চরক গাছের এক প্রান্তে ইব্রাহিম আর অপর প্রান্তে ওই কাফের বেঈমান মূর্তি পূজকেরা ধরে কোথায় দিবে? অগ্নিকুণ্ডে আগুনে দিবে। ওই 4000 কাফের বেঈমানের দলেরা ধরেছিল, কিন্তু তারপর ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারে নাই। চিল্লাই বলুন আল্লাহু আকবার। মিস্টার ইবলিশ বলল তোমরা 4000 নয়, তোমরা যদি জগতের সমস্ত সপ্তম আসমানে জমিনের সমস্ত লোকজন যদি একদিকে ধরো আর অপর দিকে যদি ইব্রাহিম থাকে, তারপরেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না। বলে কেন কেন? মিস্টার ইবলিশ দেখতেছি, কারণ ওই ইব্রাহিমের সাথে স্বয়ং আল্লাহর 70,000 ফেরেশতা আছে।
তাহলে কি করতে হবে? মিস্টার ইবলিসের কুপরামর্শ দেখেন। এই জন্য মেলাতে এই চরিক গাছ সড়ক যাবে, মেলাটা ইব্রাহিম আলাইহিস সালাম শত নবী পয়গম্বর এসেছেন, মেলাকে ছবিটাকে এলাকায় নস্যাৎ করার জন্য। সূরা বলেন নারায়ে তাকবীর। কিন্তু আজকে মুসলমানদের বাড়িতে আহা কি ধুমধাক্কা, বক্স এনে বর কোনে কি অবস্থা। বিবাহ আগে আমরা শুনেছি হিন্দুর বাড়িতে ঢোলক বাজাবাজি হয়, কি কন? কিন্তু আজকে আহারে হাজার পারে রং মুসলমানদের বাড়িতে বিবাহ, শুভ বিবাহ লাগছে। শুভ মানে ভালো, বিবাহ মানে বন্ধন, নিকাহ, জমায়েত করা, এই ভালো কাজের সাথে ওরা অঙ্গাঙ্গি করতেছে। এটা মুসলমানদের কৃষ্টি কালচার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আফসোস প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার মিস্টার ইবলিস বলল তোমরা 4000 নয় 4000 এর মধ্যে ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতাও আছে। কি অবস্থা দেখেন, জন্মদাতা পিতা পর্যন্ত কালেমাওয়ালা একদল, কালেমাকে স্বীকার করা একদল, অস্বীকার করা আরেকটি দল। জন্মদাতা পিতাও আছে। এবার মিস্টার ইবলিস বলল না না, তোমরা যদি 4000 নয় সমস্ত জগতের সমস্ত পৃথিবীর লোকজন যদি একদিকে ধরো, তারপর ইব্রাহিমকে তোমরা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবা না, কারণ স্বয়ং আল্লাহ তার জন্য সাহায্যকারী হিসাবে আছেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুম করিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আল্লাহ আমার কি রব। সুম্মা ইসতাকামু, এবং এর উপর কি ইস্তেকামত। আল্লাহর সাহায্য, আল্লাহ ফেরেশতারা যা সাহায্য করবেন, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মিস্টার ইবলিস বলল এইভাবে সমস্ত জগতের লোক যদি ধরো, তারপরও তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে না, তবে যাবে একটা কলা কৌশল আছে। মিস্টার ইবলিসের কাজই হলো কি করা? ভালো কাজকে নস্যাৎ করা। আল্লাহ রহমতের ফেরেশতা কিভাবে দাবরা যায়? 40 জন পুরুষ এবং 40 জন অপরিচিতা নারী ওপেনলি সঙ্গম শুরু করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, যখন এই কাজ জারি হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা বিদায় নিয়ে চলে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে শুরু করলো। জোরে বলুন আল্লাহু আকবার। বলে আল্লাহ, তুমি তো দেখতেছো এই খেলা, ওয়ালাইকুম আসসালাম। এবার বলতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বসুন সামনে বসুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। এই করার পূর্ব মুহূর্তে ইব্রাহিম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে শুরু করলো, আল্লাহ আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে করো, কিন্তু আমার জন্মদাতা পিতাও কিন্তু আমার বিপক্ষে। এবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়ে ফেরেশতা কুল সকলে আল্লাহর খলিলের জন্য দোয়া করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে বলে, আল্লাহ জিবরাইল আমিনকে বলে, জিবরিল যাও যাও আমার খলিলের কাছে জলদি চলে যাও, খলিল তোমার কাছে কোনো সাহায্য সহযোগিতা চাই কিনা। এবার জিবরুল আমিন তার সঙ্গভঙ্গ নিয়ে দ্রুত গতিতে হযরত ইব্রাহিমের নিকট এসে বলে, ইব্রাহিম এই সংকটকল মুহূর্তে, এই সংকটময় মুহূর্তে তুমি আমার কাছে কি সাহায্য সহযোগিতা চাইতেছো? জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বলে, জিবরাইল এটা তোমার ব্যক্তিগত এটা আক্ষেপ না, আল্লাহ নির্দেশ করেছেন। বলে আমার ব্যক্তিগত আক্ষেপ, কিন্তু আল্লাহ কোনো নির্দেশ করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাহলে আমার কোনো সাহায্য সহযোগিতা তোমার কাছে যাওয়ার কোনো আমার এখতিয়ার নাই। কারণ হলো আমার অভিভাবক হলেন, তিনি হলেন কে? তৎক্ষণাৎ জিবরিলকে বললেন, না তোমার কাছে তোমরা যে কাজ করার জন্য তোমরা সেই কাজ করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ থাকতে আমার কোনো ভয়। প্রিয় ভাইরা আবার অগ্নিকুণ্ডে ফেলে দিবে ভাব। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আইন প্রণয়ন করে দিলেন, দেকুলনা ইয়া নারু কুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম। খবরদার খবরদার, আমার খলিলের তো পশম পোড়া দূরের কথা, আমার খলিল যেন একটা পশম যেন কি করে না লড়ে, এবং এমন একটা পরিবেশ যেন অগ্নিকুণ্ডের ভিতরে হয়ে গেল, নাতিশীতোষ্ণ, নয় শীত নয় গরম। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার অনেক বড় দীর্ঘায়িত কাহিনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরীক্ষা করার মূলিক কারণ হলো উনি কলেমা গ্রহণ করেছিলেন। তাহলে ঈমান আনয়ন করলে আপনার উপর আমার উপর পরীক্ষা আসবে না, কোনো নতুন কিছু জগতে আসলাম। মায়ের রেহেমে অর্থাৎ পেটে, মায়ের পেট বড় না এই দুনিয়াটা বড়। খুব মনোযোগী, খুব মনোযোগী। মায়ের পেট বড় না আমাদের এই পৃথিবী আলামের দুনিয়াটা বড়। আল্লাহু আকবার। যখন আমরা মায়ের পেটে ছিলাম, তো মায়ের পেটে যখন আমরা থাকতাম কয় মাস? 10 মাস 10 দিন। মনে করতেছি যে আর কোনো জগৎ নাই, সবচেয়ে বড় জগৎ এটাই। কিন্তু মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে এখন মায়ের পেট বড় না দুনিয়া, দুনিয়া বিশাল বড়। তো সুবহানাল্লাহ বলুন। এই দুনিয়া আল্লাহ বলছে কুল মাতাউদ দুনিয়া কলিল। কলিল শব্দ অর্থ সামান্যতম। কি? কার কথা? আল্লাহর কথা। এটা এই সামান্যতম। কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রু লিমানিত্তাকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথমে রূহ জগৎ। খুব মনোযোগী মনোযোগী মনোযোগী। তারপরে মায়ের পেট, মায়ের পেটে আসার পর পেটই সবচেয়ে বড় দুনিয়ার জগৎ ছোট। কিন্তু দুনিয়াতে আসার পর মা যে দিক দিয়ে আছে আমরা আর যেতে পারবো কি? হ্যাঁ, খুব মনোযোগী। তাহলে সর্বপ্রথমে রূহ, তারপরে মায়ের পেট, তারপরে আলামের দুনিয়া। এই দুনিয়ার জগতে আসি কোনটে শেখ সাদি, কোনটে বকরিল্লাদি। দেখেন তো 25 বছরে যাদের দাড়িটা কাঁচা ছিল, কোন দলের লোক আছে? আওয়ামী লীগ আছে না, বিএনপি আছে না, জামাতে ইসলাম, চরমনাই, বাসদ, জাসদ, যেই দলের লোক থাকি না কেন, এই রকম কিসকিসা কাঁচা যে দাদা বাবুর দাড়িটা পেকেছে, এইরকম কাঁচা আর হবে কি? কোন নেতা করতে পারবে কি? এই নেতা এখনো বের হয়। আর যিনি আছেন তিনি কে? জোরে বলুন কে?
ইস, তাহলে রূহ জগৎ মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলাম, প্রিয় সুধী সমাজ, এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে বলে যাই, রসুলপুরের দিকে বাইসাইকেল আছে কি? সাইকেলের চাকা কয়খান? জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। তাহলে আমরা বসে থাকি কোন চাকাতে? হ্যাঁ, পিছনে। ভাই পিছনে, পিছনে একটা চাকা, কি কোন? আর দেখি কোন চাকা? দেখি কোন চাকা? সামনে, সামনে, সামনে। আমরা তো পিছনে চলে আসছি, মায়ের পেটে রূহ আর তো দেখার কোনো অপশনই নেই। দুনিয়া সামনে বসে আছে, যদিও পিছনে দেখি এক সেকেন্ড এইরকম দেখার না হলে একবার কুপাকাত সাইকেল চালাতে, কি কম? তাহলে সাইকেল আমরা চালাচ্ছি, যে জায়গাটা বসে আছি এই জায়গাটা হলো কি? দুনিয়া। আমরা দেখতেছি সামনের চাকা বানাই আলামে আখেরা, আলামে আখেরা। আল্লাহ বলতেছেন এই দুনিয়ার জগৎ সামান্যতম কলিল, এটা একটা ধোঁকার জায়গা, এটা একটা মায়াবীর জায়গা। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা এই সন্তান সন্ততি আর সম্পত্তির মোহে পড়ে আমি আল্লাহ থেকে তোমরা দূরে সরে যেও, গেলে তোমরা কি হবে? ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ওয়াজটা কার? আল্লাহ। কিন্তু আমরা পিছনে বসে থাকতেছি, সামনে দেখতেছি। প্রিয় সুধী সমাজ, আল্লাহ বলছেন, বালতু সেরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জিন্দেগি বহু 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 গুণে কি বেশি। আল্লাহু আকবার। আপনি বেশি করলো, বেশি না করলো, কারণ বলেছেন কে? আল্লাহ। কিন্তু আমরা সেইভাবে আপনি আমি জরিপানা করলে, আমরা যেহেতু স্টাডি করি, এই দুনিয়ার চাইতে আমরা প্রাধান্য কোন জগৎকে দেই? দুনিয়া দেই না আখিরাতের? কিন্তু আল্লাহ রসুল বলেছেন, ও বনি আদম, আমার সম্পত্তি, আমার সম্পত্তি বলে কোনো সম্পত্তি। আমি কিছু আমলিয়াতপূর্ণ কথা চলবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সোনার ভাইরা, বুখারীর বর্ণনা, আমার সম্পত্তি, খুব মনোযোগী, বর্গির পাল কালে লাভ হবে না। আল্লাহ বলেছেন, রসুল, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বলেন বন্ধ হয়, তিনটি দরজা জারি থাকে। এক নাম্বার সদকায়ে জারিয়া, উপকৃত ইলম আর নেক সন্তান, নেক সন্তান। মানুষ যখন কবরস্থ হয়, দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, মানুষকে যখন আমরা কবরস্থ করব, ওই মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়, দুইটি ব্যাগ হয়ে আছে, একটি থেকেই থাকে, সেই জিনিসটার নাম কি? আমল। তাহলে তিনটি যায়। এক নাম্বার আত্মীয় স্বজন যায়। আপনি খালি মরে দেখেন, আপনার কত আত্মীয় শেষ নেই। আপনার ধন সম্পত্তি আর আপনার আমল, এই দুইজন চলে আসবে, কিন্তু আপনার সাথেই থাকবে সেই জিনিসটার নাম, সোনার ভাইরা, কি? আমল। এখানেও নেক সন্তান। আল্লাহ, আমি আমার মরণ আসিবে কখন কেউ তো জানে, আমি মরে গেলেও যেন আমার বাড়িতে যেন এই কোরআনের যেন তেলাওয়াত হয়। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে আমল। এখন বনি আদমের আমার সম্পত্তি, আমার সম্পত্তি বলে কোনো সম্পত্তি আমার বলতে কোনো নাই। আমার বলতে রসুল বলেছেন তিনটি। কয়টি? জোরে বলুন, কয়টি? এক নাম্বার, আমি যেটা খাই, কি? ইনশাআল্লাহ কবুল গেলে আমি কথা বন্ধ করবো না, চলবে? চলবে, চলবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে আমার সম্পত্তি, আমার আমরা বলি না এটা আমার ডিপটি বল, এটা আমার অমুক, এটা আমার, মানে আত্ম অহংকার করলে আমার বলতে কিছুই নেই, আমার কে? তাহলে আমার রাসূল বলেছেন যে বনি আদমের আমার বলতে তিনটি জিনিস, খুবই মনোযোগী। আমার বলতে আমি যে জিনিসটা খাই, কি? আমি যে জিনিসটা খাই সেটা হলো আমার। আমি যে জিনিসটা পড়ি, এই দেখেন, সেটা হলো আমার। আর আমি যে জিনিসটা আমার নামে দান করি আল্লাহর রাস্তায়,
সেটা কার? এখানে কোনো কিছু না, খুব মনোযোগী। বর্তমানে শরীর সমস্ত ভালো আছে, আপনার স্ত্রী আপনাকে ভালোই বাসছে, আপনার কামাই ক্যাপাসিটি আছে, আপনার সন্তান সন্ততি ভালোই বাসছে, খালি 1-1.5 মাস খালি বাড়ির বিছনাগত পড়ে থাকেন, আপনার অবস্থা কাহিল। এটা ভেগের ভালোবাসা। এই ভালোবাসার যান জুড়ে যায়, পাগলা হয়ে আল্লাহ থেকে দূরে যেও। আল্লাহ বলতেছেন বালতো সেরুনাল হায়াতাত দুনিয়া, এই বরং দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দাও। ও বোকার দলেরা, কিন্তু আখিরাতের জগৎ, আখিরাতের জিন্দেগি বহু বহু গুণে উত্তম। জোরা বলুন আল্লাহু আকবার। আরে কার ভরসা করছো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি গাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। আরে কার ভরসা করছো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি গাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোমার গোনা দিনই ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের হয়ে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের হয়ে মাটি। সন্ধ্যার আগে যেদিন, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। আরে কাহারে দিবা তুমি জোরে ধমক, কাহারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙ্গিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের হয়ে মাটি। সংবাদ পেয়ে আজ আত্মীয় স্বজন, সংবাদ পেয়ে আজ আত্মীয় স্বজন, তোমার চারিপার্শ্বে বসে করিবে কায়ান্দন। সাজাইবে তহমায় মনের মতো করে, সাজাইবে তহমায় মোহনের মতো করে, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের হয়ে মাটি। আরে ঘুইরা মরো তুমি মায়ারে পিছে, আরে ঘুইরা মরো তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা তোমায় সকলি মিছে। আরে কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের হয়ে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের হয়ে মাটি। লিল্লাহি তাকবীর। আসলেই কথাটা তাই কি কোন প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, আল্লাহর উপর ঈমান, রসুলের উপর ঈমান। তাহলে রসুলের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আমি মিলাতের পক্ষের হুজুর, কিন্তু বিপক্ষের নয়। কিন্তু রসুলের এইখানে আমরা যেখানে, এটার নাম কি?
হ্যাঁ, রাসূলের সুন্নাত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন, যারা সুন্নতের মহব্বত করলো, আমি রাসূলকে মহব্বত করলো, আর আমি রাসূলকে যারা মহব্বত করলো তারা আমার সঙ্গে কোথায় থাকবে? জান্নাতে। আল্লাহ রাসূলের ওয়াদা। কিন্তু প্রিয় ভাইরা আমার, কিন্তু প্রত্যেকটা মানুষের পিছনে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জলিলুল কদর সাহাবী হযরতে আনাস থেকে বর্ণনায়, প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ 400 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এবং আপনার আমার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি ভালো করলেও লেখে, মন্দ করলেও লেখে। আল্লাহর সম্মানিত দুজন কি পর্যটক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা রে, তাহলে রাসূলের হাদিস যারা আমার মুখমণ্ডলে অর্থাৎ দাড়িতে খুর লাগাইলো, তারা নাকি রাসূলের ঘাড়ে কি লাগালো? আর যদি খুর লাগালো, চাকু লাগাইলো, কিন্তু ওই যুবক 10 কেজি মিষ্টি দিয়ে মিলাদ করতে রাজি, কিন্তু দাড়ি রাখতে রাজি। প্রিয় ভাইরা আমার, টুপির সুন্নত আছে, সুন্নত টুপি রাখা সুন্নত, নখ কাটা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, সমস্ত সুন্নত জিন্দা থাকতে আমল থাকবে। যখন আপনি আমি মুর্দা হয়ে যাব, কোন সুন্নত নিয়ে আমরা কবরে যাব? জোরে বলো। তাহলে এই দাঁড়িয়ে সুন্নত শক্ত না নরম? মারহাবা। এই দাঁড়ির মারফতে আল্লাহ জান্নাত দিতে পারে। কিন্তু দাড়ি রাখতে আমার যুবকেরা শরম করে কি করে না? এত শরম করে হুজুর, দাড়ি রাখার পর বিয়ে বসবে না। ও হুজুর, যে মেয়ে বিয়ে বসবে না তার বিয়ে করাও যাবে না, কারণ আল্লাহ রাসূলের সুন্নাহ বড় একটা ওয়াজিব। প্রিয় ভাইরা আমার, এই জন্য যে যুবকের দাড়ি নাই, দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। আমি বুখারীর বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূল বলেছেন, 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে, সেই দিন তাহলে মুসিবতের দিন। 7 শ্রেণীর ব্যক্তি। তাহলে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, কি ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার ওই যুবক যে যৌবনকালে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার ওই ব্যক্তি বা ওই যুবক যে মসজিদের সাথে তার অন্তর ঝুলন্ত আছে। জোরে বলুন আল্লাহু আকবার। 4th নম্বরে ওই 2 জন ব্যক্তি যারা একত্রিত হয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আবার যখন ফারাক হয়ে যায়, পৃথক হয়ে যায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। 5ম নম্বরে ওই ব্যক্তি যাকে একটা সুন্দর মহিলাকে মানে কুপরামর্শ, খারাপ কাজের জন্য আহ্বান করা হয়, উনি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 5 নাম্বার গেল। 6 নাম্বারের ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে। জোরে বলুন আল্লাহু আকবার। 7 নাম্বারের ওই ব্যক্তি, আমি তো খালি পয়েন্টটা বললাম, বিশাল আলোচনা। এবার ডান হাতে দান করলো, কিন্তু বাম হাত জানে না। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে রাসূলের ইত্তেবা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত কানলে আপনারা চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আমরা যাতে কি মুসলমানরা কোথায় দৌড়ে? হ্যাঁ, আল্লাহ বলেন ওয়াসারিউ
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কার কথা? জোরে বলুন, কার কথা? ওয়াসারিউ, বলেছেন দৌড়াও জাতি দৌড়াও ফুটবলের দিকে। কি দৌড়াও জাতি দৌড়াও, ওইখানে গান হচ্ছে, দৌড়াও জাতি দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, ওই জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলো। আজকে যদি এখানে ফুটবল টুর্নামেন্ট খেলা দিত, এই লোকে লোকারণ্য নেয়, কিন্তু এই দুনিয়াটা খেলা তামাশার জায়গা। আহা, কবরস্থ যখন হবে, আপনি আমি যখন হব, যখন সকলেই চলে আসবে, কিতাবে এসেছে আমরা যখন বাড়িতে বের হয়ে আসবো, তখন আমাদের জুতার শব্দ পর্যন্ত মৃত্যু ব্যক্তি শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। তারপরে তাকে উঠে বসানোর পর মার রব্বুকা, তোমার রবকে, রব্বি অমান দিনুকা, তোমার দিন কি? দিনে হাজার রসুলের ছবি দেখানো হবে। আমার নাবিকা, তোমার নাবিকে। যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারি, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। এই তিনটি প্রশ্নের উত্তর তখনই আমরা দিতে পারি। এই তিনটির সম্পর্কে যদি আপনার আমার কোনো সুসম্পর্ক থাকার, যদি এই তিনটির প্রশ্নের বিরোধিতা করি, কেবলা যদি না চিনি, রসুলের যদি ইত্তেবা না করি, রসুলের অনুসরণ না করি, মিলাদ মাহফিলের দরুদ শরীফের যদি বিরোধিতা করি, তাহলে এরা উত্তর দিতে পারবো কি? কখনোই দিতে পারবো? প্রিয় ভাইরা আমার, এই জন্য ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও জাতি দৌড়াও আল্লাহ তাআলার ক্ষমার দিকে। কার দিকে? ক্ষমার দিকে, ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের পরিধি সীমানা হলো আসমান আর জমিনের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত কাদের জন্য নির্ধারণ করে রেখেছে বলুন? মুত্তাকিনদের জন্য। উইদ্দাতুল লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুত্তাকিন কারা? মুত্তাকিন কারা? যারা আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে জীবন কাটায়, এরই নাম হলো আবেদ। আর যিনি ইবাদত করে তাকে মুত্তাকি বলা হয়। আর মুত্তাকির স্থান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ করার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই। যেই যুবক ভাইরা যারা আমরা দাড়ি এখনো ছেড়ে দেই নাই, ইনশাল্লাহ ছেড়ে দিব তো? দিব তো ইনশাল্লাহ? বলেছেন তো? কারণ আমলবিহীন কোন কাজ আল্লাহর দপ্তরে কবুল হবে? ছাত্র যখন পড়ার বিকল্প, একটা ছাত্র ভালো হতে পারে না। আমরা যদি ওই কবর সবচেয়ে বড় মঞ্জিল, আখিরাতের মঞ্জিলের মধ্যে সবচেয়ে বড় কবর, এই কবর যদি কারোর সহজ হয়ে যায়, অবশিষ্ট সব মঞ্জিল সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিমাণ আল্লাহ, রসুলের পরে রসুলের ইত্তেবা করলাম। এবং তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। খুব বিশদ আলোচনা। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো। জিহাদ শব্দের অর্থ লাঠালাঠি। কি কোন? মারামারি নো। জিহাদ শব্দটি জুহুদুন শব্দ থেকে এসেছে। জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা। বোঝা গেছে তো? জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা। জিহাদ শব্দের অর্থ কি? চেষ্টা করা, পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করা, আপ্রাণ চেষ্টা করা। জিহাদের পারিভাষিক শব্দ আল্লাহ প্রদত্ত বা আল্লাহর আয়াত প্রদত্ত সমাজে বাস্তবায়ন করার জন্য যে শ্রম, যেই মেধা, যেই পরিশ্রম বা সেই আপ্রাণ চেষ্টা করা হয়, তাকে জিহাদ বলে। কি বলে? জিহাদ বলে। আল্লাহ রব্বুল আলামিন এই জিহাদের শাব্দিক এবং পারিভাষিক শব্দ বুঝা
সকলকে তৌফিক করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, এই জিহাদকে 5টি শব্দের ধারাবাহিকতায় জিহাদ, তোরা বলুন কয়টি? 5টি, বা ধারাবাহিকতা বা সমন্বয়কে জিহাদ বলা। জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবীয়তে দায়িত্ব পেল, কত বছর বয়সে? 40 বছর বয়সে যখন নবীওয়ালা দায়িত্ব পেল, তখন ন্যূনতম রাসূল 3 বছর গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। ওপেনলি দাওয়াত দিতে পারতেন না। জিহাদ শব্দের অর্থ কাটাকাটি মারামারি নয়। জিহাদ শব্দের অর্থ আগেই সালাত আদায় করা নয়। জিহাদ শব্দের অর্থ আগেই নামাজ পড়া নয়। জিহাদ শব্দের অর্থ আগেই পর্দা করা নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে যে আপ্রাণ চেষ্টা করা। আর এই জিহাদকে সমন্বয় করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, অন্যতম 3 বছর গোপনে কোরআনের দাওয়াত ছিলেন। সর্বপ্রথমে জিহাদের ধারাবাহিকতা রক্ষার জন্য দাওয়াতি কাজ করা দরকার। যারা বলুন আল্লাহু আকবার। এই দাওয়াতি কাজটা করবে শুধু বক্তারা, শুধু ইমামরা, শুধু মুয়াজ্জিমেরা, আর কারাও নয়। কি কোন? আল্লাহু আকবার। সবাই আমরা কি দায়ী? আল্লাহ, সকলেই দায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহেব উপর থেকে বর্ণিত, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি কোরআনের একটা আয়াতও জানো, সেটাও কার কাছে পৌঁছে দাও? অন্যের কাছে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা। সর্বপ্রথমে দাওয়াত। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। সর্বপ্রথমে দাওয়াত কি? দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? অর্থাৎ আল্লাহ যেটা আদেশ করেছেন এর দাওয়াত। ওই ব্যক্তির চাইতে আর কে উত্তম হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং শুধু তাই নয়, নেক আমল করে এবং বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আমি একজন কি? মুসলমান। আত্মসমর্পণ। দ্বিতীয় নাম্বার আশহাদু আল্লা নাস। আর আপনি একজন শাহী, মনুষ্যত্বওয়ালা মানুষ হতে হবে। কারণ একজন যদি থাকে, ধরেন বড় ভাই আছেন, বুঝতে হবে উনি আছে আমার বিশ্বস্ততা। কি করেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তৃতীয় নাম্বার হলো ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কার কথা? আল্লাহর কথা। এইরকম 5 নম্বর পর্যন্ত এসেছে। এই 3 নাম্বার হলো তোমরা এমন একটি সংগঠন থাকতে হবে, এমন একটি দল থাকতে হবে, এমন একটি জামাত থাকতে হবে যারা আল্লাহর ভালো কাজের দিকে আদেশ করবে, অসৎ কাজের দিকে নিষেধ করবে, এবং এই দলটাই হলো সফল কামী। তাহলে জিহাদ শব্দের অর্থ, এখন যদি আল্লাহকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ এই জিহাদটা করব, অস্ত্র কি? অস্ত্র আছে না নাই? কি অস্ত্র? আল্লাহকে বলে আমরা ফতোয়া নিব কোরআন থেকে। আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
জিহাদের অস্ত্র নাম হলো জান। আর কি জোরে বলুন, জান। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা 3 শ্রেণীর দরজা জারি থাকে। এখানে নেক সন্তান, সদকায়ে জারিয়া আর উপকৃত ইলম। আপনি যদি আপনার বাবা, আপনার মা, যাদের উদ্দেশ্য করে আল্লাহর নামে দান করেন, এই দানটা আপনি কবরস্থ হয়ে যাবেন, কিন্তু সওয়াব পাওয়া যাবে কি যাবে না? প্রিয় ভাইরা আমার, এই অস্ত্র জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে।